আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই দেখি যে আমার ভিডিওর নিচে কমেন্ট করেন যে বাহরাইনে আপনারা ভিজিট ভিসায় এসে কি কাজ করতে পারবেন কিনা। সেটা যেই কোনো দেশ থেকে হোক, হতে পারে আপনি সৌদি থেকে বাহরাইন আসেন, কাতার থেকে আসেন, বা বাংলাদেশ থেকে। অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে তো এখন আর ভিজিট ভিসা কেন, বাংলাদেশিদের জন্য কোনো প্রকারের ভিসা কিন্তু বাহরাইনে খোলা নেই। তো অনেকে প্রশ্ন করেন যে ভিজিটে এসে কি কাজ করতে পারবেন কিনা। অ্যাকচুয়ালি আমি তাদের জন্য একদম ডাইরেক্ট একটি কথা বলি যে বাহরাইনে আপনারা ভিজিট ভিসা এসে কোনো রকম কোনো কাজ করতে পারবেন না। এটা আগে অবৈধ ছিল, এখন অবৈধ। আগে যেমন ধরেন বাহরাইনে কিন্তু অনেক কিছু নর্মাল ছিল, ভিসা ছাড়াও কিন্তু অনেকে কাজ করতে পারছে। বর্তমান সময় কিন্তু বাহরাইনে ভিসা ছাড়া কাজ করা একদমই ইম্পসিবল হয়ে গেছে, যেটা একেবারেই সম্ভব না। আগে অনেকে সিপিআর ছাড়া কাজ করছে, বা যারা ভিজিটে বাহরাইনে এসেছিল তারা কিন্তু অন্য সিপিআর নিয়ে কাজ করছে, যেটা অবৈধ। অবৈধর পরেও কিন্তু এইগুলা করতে পারছে। বর্তমান সময় কিন্তু এই ধরনের সুযোগ নাই যে আপনি ভিজিট ভিসায় আসবেন এবং আপনি অন্যের সিপিআর বা অন্যের ডকুমেন্ট শো করে আপনি কাজ করবেন। এটা একটা অবৈধ কাজ, আর আপনাকে ধরতে পারলে অবশ্যই এখান থেকে ব্ল্যাক লিস্ট করে এবং জরিমানা করে আপনাকে পাঠিয়ে দিবে, এবং যার সিপিআর দিয়ে আপনি কাজ করবেন তাকেও পুলিশ তাদের হেফাজতে নিয়ে যাবে। আশা করি যে আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আর ভিজিট ভিসায় কখনো আসবেন ঘোরার জন্য, কিন্তু ঘুরতে এসে যে আপনারা কাজ করবেন সেই চিন্তা আপনারা কখনো করেন না। বাহরাইন সে আগের বাহরাইন নেই। বাহরাইন কিন্তু এখন অনেকটাই চেঞ্জ, আর এই চেঞ্জের কারণে আমি মনে করি প্রবাসীদের জন্য অনেকটাই উপকার হয়েছে। ভিসার দাম কমেছে, প্রবাসীদের বেতন আগের মতো সাপ্লাই বা কোম্পানি মেরে দিচ্ছে না, সেই সুযোগগুলো তারা চিরতরে বন্ধ করে দিয়েছে। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন।